যাকেই আমরা বলতে যাচ্ছি তারাই বলছে যে আমাদের কিছু করার নেই, মানে আমাদের যে হায়ার অথরিটি গভর্নিং বডি প্রিন্সিপাল বলছেন আমি নিরুপায়, গভর্নিং বডি বলছে আমাদের কিছু করার নেই, তাহলে আমরা কোথায় যাব? হ্যাঁ, কিছু কিছু টিচারকে অবশ্যই থ্রেট করা হচ্ছে। শুধু মেডিকেল কলেজ নয়, সাধারণ কলেজেও চলছে থ্রেট কালচার। এই কালচার চলছে 2022 সাল থেকে। এর পেছনে মদত রয়েছে তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতাদের, এমনটাই অভিযোগ কলেজ কর্তৃপক্ষের। ক্ষোভে দুঃখে অসহায়ভাবে সাংবাদিক সম্মেলনে ভেঙে পড়লেন বর্ধমানের প্রাচীন ঐতিহ্যবাহী রাজ কলেজের প্রিন্সিপাল নিরঞ্জন মণ্ডল। সাংবাদিক সম্মেলনে অধ্যক্ষ নানা চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। এই নিয়ে আলোড়ন পড়ে গেছে জেলার শিক্ষা মহলে। এটা হচ্ছে কলেজের অভ্যন্তরে যে ল অ্যান্ড অর্ডার, সেটা কিন্তু বারে বারে ব্রেক হচ্ছে। নতুন জিবি আসার পর থেকে এটা কন্টিনিউয়াসলি ঘটে চলেছে। বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র, কিছু টিচার, নন টিচিং স্টাফ সব মিলিয়ে একটা থ্রেট কালচারের পরিণত হয়েছে। গতকালের যে ঘটনা, আমাদের একটি সোশ্যালের ব্যাপার নিয়ে, আমি জানি না, সোশ্যালের ব্যাপার নিয়ে একটা গ্যাদারিং হয়েছে আমি চলে যাওয়ার পর। সেখানে ছাত্র কিছু নেতা রাজ্যে এই জেলার এসেছিল, সেটি শুনেছি, আমি তো সচক্ষে দেখিনি। এবং আমাদের যে 1 নম্বর রুম অডিটোরিয়ামে ওটা গ্যাদারিং হয়েছিল, এবং সেটা আমি জানতে পারি আমাদের কলেজের স্টাফের মুখ থেকে। তো জানতে পেরে আমি প্রেসিডেন্টকে ফোন করি। প্রেসিডেন্ট নির্লিপ্ত, তিনি বলেন আমি কি করি। তখন আমি ডিএমকে ফোন করি। ডিএম যথাযথভাবে বললেন আমি ব্যবস্থা নিচ্ছি, দেখছি। এবং আমি প্রাপ্ত বসুকেও ফোন করেছি, মানে চিঠি দিয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি বিষয়টা। তো কলেজের অভ্যন্তরে ক্রমশ একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। টিচাররা 71 জন টিচার সই করে আমাকে একটা ডেপুটেশন গতকালই দিয়েছে। তো সেই ডেপুটেশনটা হচ্ছে ওনারা আটার হিউমিলিয়েশনে পড়েছে। কারণ তারা দেখুন যে তারা বলছে যে একটা গ্রস ডেট্রিমেন্টাল সেফটি এবং সিকিউরিটি অফ টিচার অনুভব করছে, সেফটি এবং সিকিউরিটি চাইছে আমার কাছ থেকে। তারা আটারলি হিউমিলিয়েশন হচ্ছে আউটসাইডার এবং কিছু আনএবিলিটি স্টুডেন্ট, তারা অ্যাপ্রুভের মেজার নিতে বলছে আমাকে। এবং টিচার্স কাউন্সিল পরবর্তীকালে যেটা জানিয়েছে যে যদি এটার কোনো সমাধান না হয় তারা তাদের যে ফার্দার নেসেসারি মেজার তারা নেবে, অর্থাৎ তারা আন্দোলনে যেতে পারে, তারা অবস্থানে যেতে পারে, সেটা তাদের ব্যাপার। ছাত্রছাত্রীরা সবসময় তাদেরকে একটা আতঙ্কের মধ্যে রেখেছে। এবং আনওয়ান্টেড ভাবে কিছু আউটসাইডার্স, কিছু আনরুলি স্টুডেন্ট এবং ছাত্র নেতা এবং তার সাথে 2-1 জন টিচার, নন টিচিং স্টাফ আছে, তার ছবিও আছে। সেই ছবিও আমি পেয়েছি, আমি ডিএমকে বিষয়টা জানিয়েছি। এবং এটা বরাবরই নতুন জিবি আসার পর থেকেই 22 সালের থেকেই এটা কিন্তু থ্রেট কালচারে পরিণত হয়েছে। আমি অত্যন্ত আতঙ্কিত এবং আমি চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটি কলেজ এবং ইনস্টিটিউশনে একটা শান্তির পরিবেশ বজায় রাখতে চাইছেন, এবং তার সাথে আমি একাত্ম বলে মনে করি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই থ্রেট কালচার যাতে না থাকে বা কলেজের ল অ্যান্ড অর্ডার যাতে ব্রেক না হয়, সেজন্য আমি চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় নোটিশও দিয়েছি, কিন্তু তারা শুনছে না। এবং সেটা আমি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টেও থেকেও আমি ইনস্ট্রাকশন পেয়েছি। তারা বলেছেন হ্যাঁ আপনি সঠিকভাবে আছেন এবং কলেজের ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করতেই হবে। নীতিগতভাবে আমি কলেজের ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে চাই। তাতে যদি আমাকে সরে যেতে হয়, সরিয়ে দেওয়ার প্রক্রিয়া একটা শুরু হয়েছে, সেই সরে যেতে হলেও আমার সেখানে তো বলার কিছু নেই। জিবি যদি আমাকে সরিয়ে দেয়, সরিয়ে দেবে, সেটা তার প্রসেস তৈরি হয়ে গেছে, আমাকে হয়তো সাসপেন্ড করতে পারে। তো সেরকম একটা পরিস্থিতিরও তৈরি হয়েছে। আমি সকল নোটিশ অলরেডি পেয়েছি। তো সেখানে তো আমার করার কিছু নেই, কিন্তু যতদিন আমি এই চেয়ারে আছি আমি কিন্তু ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করতে চাই কলেজের স্বার্থে এবং টিচারদের স্বার্থে, সকল স্টাফের স্বার্থে এবং সোসাইটির স্বার্থে। আতঙ্ক হয়তো কিছু আনরুলি স্টুডেন্ট এবং আউটসাইডার ঢুকছে, এবং তার সাথে ছাত্র নেতাও আছে। এবং ছাত্র নেতা যারা আছে, নামটা এই মুহূর্তে বলছি না, কেননা আপনারা সকলেই জানেন যে ছাত্র নেতা জেলার যারা আছে তারা আসছে,
তারা সোশ্যালের ব্যাপারে নিজেরাই কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমাদের তৃণমূল ছাত্র পরিষদে যারা জেলার আছেন নেতৃত্বে তারাই আসছে। আমাকে তো সরাসরি তারা আমার অ্যাবসেন্সে ঢুকছে এবং কলেজের রুম যে ব্যবহার করছে অডিটোরিয়াম, সেটা কিন্তু তারা আমাকে না জানিয়েই করছে। আমার একটা মিটিং করতে গেলেও আমাকে পুলিশ এনে মিটিং করতে হচ্ছে। আজকেও দেখুন পুলিশ আছে, আমাদের আইকিউএসি মিটিং ছিল। যে কোনো সময় কিন্তু ছাত্রছাত্রীরা ঘোরাফেরা করছে, এসে হামলা করছে। হ্যাঁ, যখন তখন, যার জন্য আমার মিটিং করতে গেলেও আমাকে কিন্তু পুলিশ দেখেই করতে হচ্ছে এবং এটা সকল প্রান্তেই জানেন। থ্রেট কালচার আগে হয়েছে, আপনাদেরকে আগেও আমি প্রেস কনফারেন্স করেছি আমার বাড়িতে, আপনাকে থ্রেট কালচারের কথা বলেছি। সেই কালচারটা কিন্তু এখনো কন্টিনিউ করছে। হ্যাঁ, সব টিচারদেরকেও দেওয়া হচ্ছে, কিছু কিছু টিচারকে সরাসরি বলছে, তারাও হিউমিলিয়েট হচ্ছে। না, সাধারণ ছাত্র নেতা তারা কিছু ছাত্র আনরুলি স্টুডেন্টকে তারা পাঠিয়ে দিচ্ছে, তারা তাদের মতো করে বলে দিচ্ছে যা খুশি, গালিগালাজ থেকে আরম্ভ করে থ্রেট থেকে আরম্ভ করে বারে বারে হয়েছে। ছাত্র সংসদ বলে কিছু নেই, ছাত্র ইউনিট আছে, সেটা তৃণমূল ছাত্র ইউনিট। আমি যে কোনো ইউনিটই আমাকে কোনো কিছু বললে সেটা আমি তাদেরকে সাদরেই কিন্তু গ্রহণ করতে বাধ্য, কারণ আমি চেয়ারটা তো আমার কোনো নিরপেক্ষ চেয়ার। সুতরাং এখানে অন্য কোনো ছাত্র ইউনিট নেই, তৃণমূল ছাত্র ইউনিট রয়েছে। আমি তাদের প্রতি যে সহানুভূতিশীল নই এমন নয়, কিন্তু তারা আমাকে কোনো না জানিয়ে এগুলো করছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে। এতটাই অবিশ্বাস এবং আশঙ্কার মধ্য দিয়ে কলেজ চলছে যে খোদ অধ্যক্ষকে জরুরি সভা করতে হচ্ছে পুলিশ পাহারা নিয়ে। এদিন অধ্যক্ষ জানান, এই অসহনীয় পরিবেশ নিয়ে তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছেন। তার অভিযোগ, সোশ্যালের ব্যাপারে এক বড় তৃণমূল ছাত্র নেতা তার অনুমতি না নিয়েই কলেজে বৈঠক করেছেন। কলেজের রুমেই চলেছে সেই বৈঠক। তিনি এ নিয়ে পরিচালন সমিতির সভাপতিকে জানান, জেলা শাসককেও তিনি জানিয়েছেন। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিন অধ্যক্ষ বলেন, কলেজে আতঙ্কের পরিবেশ রয়েছে, 70 জন শিক্ষক শিক্ষিকার নিরাপত্তা চেয়ে দরখাস্ত করা হয়েছে। অধ্যক্ষ আরও জানান, নতুন জিবি হওয়ার পর থেকেই এই থ্রেট কালচার চলে আসছে কলেজে। 71 জন শিক্ষক শিক্ষিকার ডেপুটেশন প্রিন্সিপালকে, এটাও নজিরবিহীন। অধ্যক্ষ আশঙ্কা করছেন তাকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছে। এই পরিস্থিতির জন্য বহিরাগত তৃণমূল ছাত্র নেতাদের বিরুদ্ধে হুমকির অভিযোগ তোলেন ওই অধ্যক্ষ। তিনি জানান, কলেজের ছাত্র সংসদ বলে কিছু নেই। কিছু বহিরাগত এবং ছাত্র নেতাদের বিরুদ্ধে তিনি অভিযোগের আঙুল তোলেন। একই অভিযোগ করেছেন কলেজের অধ্যাপিকা পিয়ালি বন্দ্যোপাধ্যায় বলেন, অসহনীয় পরিবেশ চলছে, বহিরাগতরা আসছে, অবিলম্বে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দরকার। আমরা ডাইরেক্ট রাজ্যের এডুকেশন মিনিস্টার এবং সর্বোপরি আমাদের চিফ মিনিস্টার মাননীয় মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আমাদের কলেজে বহুদিন ধরেই একটা আনরেস্ট সিচুয়েশান চলছে, এটা ডে বাই ডে অ্যাগ্রাভেটেড হচ্ছে। আউটসাইডার দিনের পর দিন কলেজে ঢুকছে, পার্টিকুলারলি ডে টিচাররা কলেজ লিভ করার পরে সন্ধ্যের পর থেকে বাইক নিয়ে তারা আনরিস্ট্রেন্ড ঢুকে যাচ্ছে ভেতরে এবং নানা রকম আনলফুল অ্যাক্টিভিটিস হচ্ছে, যার ফলে আমাদের জিবির মিটিং, টিচার্স কাউন্সিলের মিটিং, ইভেন আজ আইকিউএসির মিটিং ছিল, পুলিশ প্রোটেকশনে করতে হচ্ছে। এটা তো সুস্থ একটা পঠন পাঠনের পরিবেশ নেই কলেজে। এটা কেন হবে? এর মধ্যে আমরা আবার যেটুকু অ্যাপ্রিহেন্ড করছি যে আওয়ার প্রিন্সিপাল ইজ ভেরি সুন গোয়িং টু বি সাসপেন্ডেড। অলরেডি তাকে শোকজ নোটিশ ধরানো হয়েছে, তিনি তার মতন অ্যান্সার দেবেন। কিন্তু আমরা যে অ্যাপ্রিহেন্ড করছি, এই পার্মানেন্ট প্রিন্সিপালকে যদি সাসপেন্ড করা হয় তাহলে এই সিচুয়েশান আরও ডিটোরিয়েট করবে আমাদের কলেজে। আমাদের স্টুডেন্টরা আসতে ভয় পাবে, আমরা টিচাররা প্রতি মুহূর্তে একটা আতঙ্কের মধ্যে আছি যে আবার কোনো একটা বিচ্ছিরি সিচুয়েশান ডেভেলপ করলো, প্রিন্সিপালকে হেকল হ্যারাস করা হলো ইত্যাদি। এই অবস্থায় আমরা কলেজ ম্যানেজমেন্ট ইনক্লুডিং প্রিন্সিপাল, আমরা আজকে একটা স্মারকলিপি জমা দিয়েছি প্রিন্সিপালকে যে আমাদের এই পরিবেশ ফিরিয়ে আনতে হবে অ্যাট এনি কস্ট। সুস্থ পরিবেশ কলেজের, যেটা আমাদের সকলের কাম্য, সেটা ফিরিয়ে আনতে হবে এবং তাকেই আমরা জমা দিয়েছি। আমাদের হাতে আর কি আছে, আমরা কত দূর যেতে পারি, তাই না? আমাদের আইনের বৈধতার মধ্যে থেকে যতদূর আমরা এগোতে পারি, আমরা প্রাণপণ সমস্ত টিচার্স কাউন্সিল সেই চেষ্টাই করছি। আপনাদের মাধ্যমেও আমরা রাজ্যবাসী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং আমাদের এডুকেশন মিনিস্টারের কাছে আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি
যে তারা প্লিজ ইন্টারফেয়ার করুন, কলেজের এই আনরেস্ট সিচুয়েশান যেন ইমিডিয়েটলি স্টপড হয়। প্রিন্সিপাল আমাদের প্রথম মানে আমাদের চাহিদা হচ্ছে আমাদের একজন স্থায়ী প্রিন্সিপাল এবং যিনি ফিনান্সিয়ালি অনেস্ট হবেন, এটা আমাদের বেসিক নেসেসিটি। এবং তাকে অ্যাসিস্ট করার জন্য আমাদের কলেজের মাথায় এক অত্যন্ত মানে এফিশিয়েন্ট গভর্নিং বডি, তাদের একটা সদর্থক ভূমিকা যেন থাকে। আমাদের এই আনরেস্ট সিচুয়েশান যদি পারসিস্ট করে তাহলে কিন্তু আগামী দিনে খুব তাড়াতাড়ি আমরা কিন্তু আমাদের আরও মানে জোরালো আন্দোলনে যেতে বাধ্য হব। বহিরাগতরা আসছে, তাদের তো আমরা চিনি না। আছে কিছু আমাদের ইন্টারনাল টিচারের নিশ্চয়ই মদত আছে, তাদের মদতেই আছে তারা, হ্যাঁ তারা, সেটা আমরা বিভিন্ন জায়গায় তার নাম করে আমরা জানিয়েওছি। এটা কেন হবে? 2 বছর ধরে সমস্যা ক্রমশ ঘনীভূত হয়ে আজকে এই সিচুয়েশানে এসছে এবং আমাদের মনে হচ্ছে প্রিন্সিপালকে যে সাসপেন্ড করার চেষ্টা, এটা একটা পরিকল্পিত চেষ্টা, এর বীজ অনেক দিন আগেই বপন করা হয়েছে। আমাদের যেটা প্রাইম কনসার্ন সেটা হচ্ছে আমাদের সেফটি সিকিউরিটি, আমাদের ছাত্রছাত্রীদের সেফটি সিকিউরিটি এবং আমাদের সেলফ রেসপেক্ট। আমরা যেন শান্তিতে সম্মান নিয়ে এখানে একটা সুস্থ পঠন পাঠনের পরিবেশ, আমাদের সেফটি সিকিউরিটি পরিবেশটা ফিরিয়ে দেওয়া হোক এবং কলেজের অলরাউন্ড ডেভেলপমেন্ট অবশ্যই করা হোক। যাকেই আমরা বলতে যাচ্ছি তারাই বলছে যে আমাদের কিছু করার নেই, মানে আমাদের যে হায়ার অথরিটি গভর্নিং বডি প্রিন্সিপাল বলছেন আমি নিরুপায়, গভর্নিং বডি বলছে আমাদের কিছু করার নেই। তাহলে আমরা কোথায় যাব? হ্যাঁ, কিছু কিছু টিচারকে অবশ্যই থ্রেট করা হচ্ছে। তারা বহিরাগত, তারা মানে কলেজের স্টুডেন্ট নয়, হয়তো কিছু পাস আউট স্টুডেন্ট, আর কিছু হয়তো আদৌ স্টুডেন্টই নয়। ছাত্র নেতা বলতে কি বলবো, তৃণমূল ছাত্র পরিষদ যারা করে, বর্তমানে করছে, তারা তো এখনও কলেজের যারা রেজিস্টার্ড স্টুডেন্ট তারা আমাদেরই ছাত্র, তারা বিভিন্ন ডিপার্টমেন্টে আছে, তাদের সাথে আমাদের ডাইরেক্ট কোনো রকম কিছু হয় না। এবার প্রিন্সিপাল তার মতন বলেছেন, কিন্তু বহিরাগত যে ঢুকছে, এবং আমি নিজে দেখেছি, সকাল 11টায় আসছি একেবারে আনরেস্ট্রেন্ড বাইক নিয়ে একেবারে বেরিয়ে চলে গেল, তোয়াক্কা করি না, সকালবেলায় 10:30 11টায় কী করে ঢোকে। এবং তারা ঢুকছে, তার নাম্বার বার উঠেও এসেছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এখন তাকে আমি চিনিও না, কোনো দিন তার সাথে একটা কথাও বলিনি, কিন্তু তারা ঢুকছে। দে আর নট অ্যাট অল স্টুডেন্ট অফ আওয়ার কলেজ। আমরা অবস্থানে যাব। আমি অর্থনীতি বিভাগের অধ্যাপিকা পিয়ালি বন্দ্যোপাধ্যায়। যদিও এ নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি এবং দাপুটে তৃণমূল নেতা স্বরাজ ঘোষ কিছু বলতে অস্বীকার করেছেন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।